ছোটোবেলায় মা বলতো যে আজকে না এই দিবস, কালকে সেই দিবস, স্কুলে এইভাবে নিয়ে যা, স্কুলে ফুলটা ওইভাবে নিয়ে যা, এইভাবে রেডি হয়ে যা, ওইভাবে রেডি হয়ে যা। যাই হোক, শুরুতেই মায়ের কথা বললাম এই কারণেই, মা জিনিসটা এরকমই সর্বক্ষণ টিকটিক 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 করে, কিন্তু সেটা আমাদের ভালোর জন্য, তাই না? আগে সেটাও তো বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো করেই বুঝি। যখন আমার বংশী কিছু করে তখন আমি ওর পেছনে মানে কী বলবো, এত ওকে বকি বা এত ওকে শাসন করি, তখন মনে হয় কি যে আমার মাও মনে হয় আমাকে এত শাসন করেনি, আমি কেন এত রেগে যাচ্ছি ওর উপরে। যাই হোক, এরকম কোনো ব্যাপার নেই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সংকীর্তন যখন বেরোয় তখন এই সংকীর্তনে পার্টিসিপেট করার জন্য সে খুবই উৎসুক থাকে যে মাম্মা আমাকে রেডি করিয়ে দাও, আমি ওখানে যাব এবং নৃত্য করব, কীর্তন করব। আচ্ছা, বাচ্চা যদি এরকম ভক্তি জীবনের সঙ্গে জড়িত হয়ে ভক্তি করতে চায়, এর থেকে আর আনন্দের কী হতে পারে, তাই না? জানি না এই স্বীকৃতিটা কতদিন অবধি থাকবে, কীভাবে থাকবে, সারা জীবন থাকবে কি না। তবে এটুকুই ভগবানের কাছে প্রার্থনা, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা, যেন শেষ দিন অবধি আমি ওকে এভাবে দেখতে চাই, আর ওর জীবনের শেষ দিন অবধি যেন এত সুন্দরভাবেই ভক্তি জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। ভক্ত, এই কথাটা যত সরল, ভক্ত হওয়া অতি শক্ত। একটা অ্যাডাল্ট মেয়ে বা ছেলে যখন হরিনাম সংকীর্তনে সে যুক্ত হয়, নানা রকমের তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়। কিন্তু যারা বা যে মেয়েরা বা যে ছেলেরা এই হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত হয়েছে বা হরিনাম সংকীর্তনটা এগিয়ে নিয়ে গেছে, শুধু তারাই বোঝে হরিনামের মাধুর্য কতটা। যাই হোক, আজ একাদশী। আপনারা সবাই একাদশী করেছেন আর কি প্রসাদ পেয়েছেন? আমি সারাদিনে একাদশী বললে তো আরও বেশি বেশি খাই, খাওয়ার এত ভ্যারাইটি থাকে। যাই হোক, ভগবানের কৃপায় এত প্রসাদ পাই, এটার জন্য ভগবানকে অজস্র ধন্যবাদ। ভগবান আছেন তাই আমরা আছি, ভগবান না থাকলে হয়তো আমি থাকতেই পারতাম না। আর আপনারা কারা কারা একাদশীর রেসিপি চেয়েছিলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাবেন। 2-3 জন চেয়েছিলেন, আমার মনে আছে। কোন রেসিপিটা চান? ধোসা, ইডলি, সাবুর খিচুড়ি, কোনটা? হরে কৃষ্ণা।